ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী বা ক্লাস 4 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি উত্তরসহ সম্পূর্ণ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রথম এক দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 1-এর ক। আদিম মানুষ প্রথম পোষ মানিয়েছিল, উত্তর হবে কুকুরকে। 1-এর খ। আড়াআড়ি জঙ্গল রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। 1-এর গ। খাসিয়ারা বসবাস করেন, উত্তর মেঘালয় রাজ্যে। 1-এর ঘ। বিষ্ণুপুর লাল মাটির জায়গা। অঙ্গদাগ। মমতাজের স্মৃতিতে বানানো তাজমহল একটি সৌধ। এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন উত্তর। শূন্যস্থান পূরণ করো। 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থান পূরণের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে আমরা দেখে নেব 2-এর শূন্যস্থানগুলো। 2-এর ক। আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত, উত্তর হিমালয় পর্বত। শূন্যস্থানে হবে হিমালয় পর্বত। 2-এর খ। পিঁপড়ের উইপোকারা দল বেঁধে থাকে, তাই ওরা সামাজিক প্রাণী। শূন্যস্থানে হবে সামাজিক। 2-এর গ। দিল্লির জামা মসজিদ বানিয়েছিলেন, উত্তর শাহজাহান। তাহলে শূন্যস্থানে উত্তর হবে শাহজাহান। ঘ। লাল শালুতে মোড়া বইকে বলা হয় পুঁথি। শূন্যস্থানে হবে পুঁথি। অঙ্গদাগ। খাসিয়াদের সমাজে আজও পরিবারের প্রধান মা। শূন্যস্থানে মা। 3 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো আমরা দেখে নেব। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর ক। মাছ ধরে কারা, উত্তর জেলেরা। 3-এর খ। জাদুঘরকে ইংরেজিতে বলে, উত্তর মিউজিয়াম। 3-এর গ। ব্যান্ডেল চার্চ কত সালে বানানো হয়েছিল, উত্তর 1660 সালে। 3-এর ঘ। বিষ্ণুপুরের নাম একসময় কী ছিল, উত্তর মল্লভূম। 3-এর অঙ্গ। মাংসাশী প্রাণীদের খাবার কারা, উত্তর বনের পশু পাখি। নেক্সট আমরা 4 দাগে দেখব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে 5টি অংশ মেলাতে হবে, 5টি প্রশ্নের উত্তর মেলাতে হবে। এর জন্য রয়েছে 5 মার্ক। প্রত্যেকটি অংশের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখব 4-এর ক। রাঁচি। উত্তর হবে, দেখো ডান দিকে অপশন 2 বা রোমান হরফের 2, বিরসা মুন্ডা মিউজিয়াম। 4-এর খ। দার্জিলিংয়ের কালিম্পং। তাহলে কালিম্পং এটি উত্তর হবে, দেখে নাও, লেপচা মিউজিয়াম। ডান স্তম্ভে থাকো 3, লেপচা মিউজিয়াম। তাহলে দার্জিলিংয়ের কালিম্পং লেপচা মিউজিয়াম। গ। 4-এর গ। উত্তর 24 পরগনার ব্যারাকপুর। উত্তর হবে, দেখো রোমান হরফের 5, গান্ধী স্মারক সংগ্রহালয়। ঘ। কলকাতার ঠাকুরপুকুর। উত্তর হবে অপশন 1, গুরু সদয় দত্ত। এই গুরু সদয় দত্ত সংগ্রহশালা। অঙ্গদাগ। পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম। উত্তর হবে, দেখো রোমান হরফের 4, পটচিত্র সংগ্রহশালা। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখব। নেক্সট পেজে 5 দাগে আমরা প্রথম দেখে নেব। 5 দাগে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। দেখো এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 2 মার্ক করে বরাদ্দ। তাহলে 5-এর ক। 2টি গবাদি পশুর নাম লেখো। উত্তর দেখো, 2টি গবাদি পশুর নাম হলো গরু, ছাগল, ভেড়া। আমি 3টে বলে দিয়েছি, 2টো লিখবে।
খ যাযাবর কাদের বলে? উত্তর, যারা খাবারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। গ বিষ্ণয় কাদের বলা হয়? জ্ঞানী ব্যক্তি জামভাজির শিষ্যরা 29টা উপদেশ মেনে চলত, তাই তাদের বিষ্ণয় মানে 20+9 বলা হয়। সংস্কৃতি কি? দেখো, সংস্কৃতি হলো অর্জিত জ্ঞান যা লোকেরা অভিজ্ঞতা ব্যাখ্যা করতে এবং আচরণ তৈরি করতে ব্যবহার করে। দাগে দেখে নাও। টেরাকোটা। টেরাকোটা কি? উত্তর, টেরাকোটা একটি ল্যাতিন শব্দ। টেরা অর্থ মাটি আর কোটা শব্দের অর্থ পোড়ানো। মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্য টেরাকোটা নামে পরিচিত। এইবার আমরা দেখব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসব উপলক্ষে চাল থেকে কি কি খাবার হয় তা নিচে লেখো। এখানে উৎসবের নাম, আর এই দিকে ডান দিকে দেখো ওই উৎসবগুলো উপলক্ষে চাল থেকে তৈরি বিভিন্ন বিশেষ খাবারের নাম। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 12 মার্ক। প্রথম 6-এর ক বড়দিন। উত্তর, দেখো বড়দিনে কি কি তৈরি হয়? চালের কেক, চালের পিঠা। ঈদ, চালের পায়েস, পোলাও, বিরিয়ানি। গ টুসু, এই দিন বিভিন্ন ধরনের পিঠা, মুড়ি। শারদোৎসব, চালের পায়েস, ক্ষীর। নবান্ন, বিভিন্ন ধরনের পিঠা, পায়েস, ক্ষীর। বুদ্ধ পূর্ণিমা, ক্ষীর। এবার নেক্সট আমরা দেখব 7 দাগে। প্রশ্নগুলির উত্তর লেখো। দেখো, দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 মার্ক করে বরাদ্দ। প্রথম 7-এর ক দেখব আমরা। জলসেচ ব্যবস্থা কি? উত্তর, স্বল্প ভূমিঢাল সম্পন্ন কৃষি জমির কাছে বিভিন্ন জলাশয় যেমন নদী, হ্রদ প্রভৃতি থাকলে সেখানকার জল খালের মাধ্যমে কৃষি জমিতে সরবরাহ করা হয়। এই জলসেচ পদ্ধতিকে খাল জলসেচ পদ্ধতি বলা হয়। 7-এর খ কি কি কারণে মাটি খারাপ হয়ে যাচ্ছে? উত্তর, রোমান হরফের 1 উত্তর 1 তেল এবং জ্বালানি আস্তাকুর। 2 তেজস্ক্রিয় বর্জ্য। 3 মাটির শিল্প বর্জ্য সরাসরি নিষ্কাশন। 4 পয় নিষ্কাশন। 5 আবর্জনা ভূমি এবং অবৈধ আস্তাকুর। 6 কয়লা ছাই। 7 ইলেকট্রনিক বর্জ্য। 8 প্রচুর পরিমাণে বিষাক্ত উপাদান ধারণকারী শিলা দ্বারা দূষিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।